বন্ধুরা, এরকম দীঘা আগে কখনো দেখেছো? এখনো মনে হয় অনেকেই দেখোনি, কারণ দেখবেই বা কি করে। দীঘা এখন সেজে উঠেছে একদম নতুন ভাবে, একদম নতুন সাজে। চারিদিকে আছে লাইটিং এর ছড়াছড়ি। এছাড়াও নতুন করে বানানো হয়েছে অনেক স্ট্যাচু আর বসার জায়গা, আর সাথে তো খাওয়া দাওয়া করার প্রচুর অপশন আছেই। তাই আজ এই নতুন সাজে সজ্জিত দীঘাকে নিয়েই আমার এই ভিডিও। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নিউ দীঘা থেকে মাত্র 20 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে অটো বা টোটো করে 10 মিনিটেই চলে আসা যায় এই ওল্ড দীঘাতে। একদম সমুদ্রের পাশে সন্ধেবেলার এই ওল্ড দীঘা একদম অন্যরকম রূপ নেয়, আর সেটা দেখার জন্যই সন্ধেবেলা এখানে আসা। আস্তে আস্তে যত এগোবো ততই লাইটিং এর সংখ্যা বাড়বে, সবই দেখাবো তোমাদের। প্রথমে চোখে পড়লো একটা ছোট্ট উদ্যানের তোরণ। আমাদের জাতীয় পতাকা তিরঙ্গার ন্যায় লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। ভিতরে গিয়ে একটু দেখাই তোমাদের। এখানে গোল করে আছে প্রচুর বসবার জায়গা। আর এই উদ্যানের পাশের রাস্তাতে আছে ছাড় দেওয়া বিভিন্ন দোকান। ব্যাগের দোকান হোক বা গিফট আইটেমের দোকান, শামুক ঝিনুকের অলংকার থেকে শুরু করে ইমিটেশনের দোকান, ঘর সাজানোর দোকান, সবই আছে এখানে। আর হ্যাঁ, এখানে প্রায় সব দোকানেই দরদাম করাই যায়, কোনোটাই ফিক্স প্রাইস নয় এখানে। পরে কিছু দোকান কাছ থেকে দেখাবো তোমাদের। এখন আপাতত এই উদ্যানটা একটা পাক দিয়ে বাইরের দিকটা ঘুরে আসি ভালো করে। পাশে এটা কিন্তু একটা বুক শপ, মানে দে পাবলিশিং এর স্টোর এটা। আর একটু এগোলেই চোখে পড়বে বেশ কিছু খাবারের দোকান, যেমন কাজু বাদাম বা ড্রাই ফ্রুটসের দোকান, পিৎজা মোমোর দোকান, ফুচকা, পাপড়ি চাট, বারবিকিউ, কাবাব, তন্দুরি, সবই আছে। পাশেই একটা মাছের কাউন্টার দেখতে পেলাম। দীঘাতে আসবো অথচ কিছু একটা মাছ ভাজা খাবো না, তা কি কখনো হয়? খাবো একটু পরে, তার আগে জায়গাটা একটু ঘুরে নি ভালো করে। লাইন করে কত রকমের যে দোকানপাট আছে তোমরা শুধু দেখো একটু। এছাড়া আশেপাশে অলিগলিতেও প্রচুর দোকান আছে। দীঘাতে কেনাকাটা করার আদর্শ জায়গা এই ওল্ড দীঘা। নিউ দীঘাতেও আজকাল অনেক দোকানপাট হলেও ওল্ড দীঘাতেই দোকানপাটের সংখ্যা অনেকটাই বেশি। পাশের এই দোকানের নাম বিগ চিকেন। এখানে পেয়ে যাবে পিৎজা, বার্গার থেকে শুরু করে আরো বেশ কিছু নন ভেজ ফুড আইটেমস। দেখে মনে হলো দামগুলোও বেশ আয়ত্তের মধ্যেই। পাশেই আছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এরকম মার্কেট এরিয়াতে এটা থাকাটাও খুব জরুরি। একটু আগে দেখানো উদ্যানের মতোই এটাও আরেকটা ছোট্ট পার্ক। তবে ভিতরে ঢুকে যা বুঝলাম, আগের পার্কটার থেকে এখানে লাইটের সংখ্যাটা অনেক বেশি। আছে পাপড়ি চাট, ঝালমুড়ি, ঘুগনির দোকান। চারিদিকে টুনি লাইট, রাইস লাইট দিয়ে সাজানো। এখান থেকেই লাইটিং গুলো শুরু হয়ে যাচ্ছে বলতে পারো। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের একটু। এখানে ডোমিনোজও আছে দেখছি, তার পাশে আছে ক্যাভেন্টার্স। ওই যে দেখা যাচ্ছে আই লাভ দীঘা লেখা জায়গাটা। চলো সামনে থেকে দেখাই। এই জায়গাটা কখনোই ফাঁকা থাকে না, সবাই আসে ফটো তুলতে, সেলফি তুলতে। এইরকম লেখা নিউ দীঘাতেও একটা থাকা উচিত। আশা করছি ভবিষ্যতে বানানো হবে নিশ্চয়ই। এর ঠিক উল্টো দিকেই আছে বিচে নামার পথ। সমুদ্রের জল এখন অনেকটা দূরে থাকায় অনেকেই জলের কাছে চলে গেছেন সন্ধেবেলার সমুদ্র উপভোগ করতে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে, তাই না? এবার এই আলোকসজ্জাটা দেখো। এগুলো কিন্তু আগে ছিল না। কয়েক বছর আগে যখন ওল্ড দীঘাতে এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না, নতুন করে বানানো হয়েছে এগুলো। দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটা তো সবাই জানো।
সেই হিসাবে এখানে নতুন করে প্রভু জগন্নাথ দেবের একটা স্ট্রাকচারও রাখা হয়েছে। এই দীঘার জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ ভিডিও অলরেডি একটা বানিয়েছি, না দেখে থাকলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। ছোট ছোট গাছগুলোকেও রাইস লাইট দিয়ে একদম মুড়ে ফেলা হয়েছে। পাশেই আছে দাবা বা চেস বোর্ড। না, এটা খেলার জন্য নয়, এগুলো সবই এক একটা সেলফি পয়েন্ট। কিছুক্ষণ বাদে বাদেই আছে এইরকম শেড দেওয়া বসার জায়গা। পাশেই এই কালারফুল সিটগুলো দেখে দীঘার নতুন সি বিচটার কথা মনে পড়ে গেল। সেখানেও এই একই ধরনের বসার সিট দেখেছিলাম। সেই দারুণ বিচটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারো, নিচে লিঙ্কটা দিয়ে রাখলাম। পাশে দেওয়ালে আঁকা আছে ছোটবেলায় শেখা বর্ণ পরিচয় ও সহজ পাঠের কিছু অধ্যায়। পাশেই একটা ঘেরা জায়গাতে আছে ছোট্ট একটা চিলড্রেন্স পার্ক। এর ঠিক উল্টো দিকেই আছে কিছু বাউল শিল্পীদের স্ট্যাচু। আরো অনেক কিছুই আছে এখানে, সবকিছু ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে কিছু কিছু জিনিস তুলে ধরছি তোমাদের সামনে। তারপর যাব একটু খাওয়া দাওয়া করতে, এবং কোনটার কি দাম সবই বলবো, সঙ্গে থাকো। একটা উঁচু জায়গাতে উঠে চারিদিকটা একটু দেখাতে চেষ্টা করছি। পুরো এরিয়াটা ঠিক কিরকম ভাবে সাজানো হয়েছে সেটা হয়তো কিছুটা আন্দাজ করতেই পারছো। আমি এসেছিলাম সন্ধ্যে 6:30 নাগাদ, তাই তখন একটু লোকজন কম থাকলেও এখন 7টা বাজে আর লোকও বাড়তে শুরু করেছে। রাস্তার পাশে বসতে শুরু করেছে টুকিটাকি অনেক অস্থায়ী দোকান। 8টা সাড়ে 8টার দিকে ভিড় আরো বাড়ে এবং এত লোকজন থেকে যায় প্রায় রাত 10টা-11টা অবধি। আমি এসেছি উইকডেজে, তাতেই এত লোকজন। কখনো যদি উইকেন্ডে আসো, মানে শনি রবিবারে আসো, তাহলে সন্ধেবেলায় এই ওল্ড দীঘাতে মনে হবে যেন কোনো মেলা বসেছে, এতটাই জমজমাট এবং লোকজনের সমাগম হয় এখানে। না, এবার কিছু খেতে হবে, অনেক তো ঘোরাঘুরি হলো, তাই খেতে চলে এলাম একটা মাছের দোকানে মাছ ভাজা খাবো বলে। অনেক মাছেরই নাম জানি না, তবে যেগুলো জানি সেগুলোর দাম বলে দিই একটু তোমাদের। যেমন পমফ্রেট শুরু 100 টাকা থেকে, চিংড়ি ছোট সাইজ হলে 6 পিস 100 টাকা এবং বড় সাইজ হলে 4 পিস 100 টাকা, কাঁকড়া 100 টাকা পিস, সামুদ্রিক ভেটকির ফিলে 160 টাকা জোড়া, চিতলের পিস 80 টাকা করে। এছাড়া খোকা ইলিশ আছে 120 টাকা পিস। আর আছে অক্টোপাস, দাম 200, 250, 300, সাইজের উপর ডিপেন্ড করে দামগুলো। আমি প্রথমেই নিয়ে নিলাম একটা কাঁকড়া, দাম নিল 100 টাকা, খেতে কিন্তু বেশ ভালোই। এরপর নিয়ে নিলাম 1 পিস চিতল মাছ, সাইজটা দেখো শুধু, বেশ বড় তাই না, দাম 80 টাকা, খেতেও বেশ দারুণ। এত বড় সাইজ হিসাবে এটা কিন্তু বেশ সস্তাই মনে হলো আমার কাছে। এবার কাছ থেকে আশেপাশের কিছু দোকান দেখাই তোমাদের। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ব্যাগের দোকান, ঝিনুকের তৈরি জিনিসপত্র, নানান হ্যান্ডিক্যাপস, গিফট আইটেমস, শাখা পলার দোকান, ইমিটেশনের দোকান, মেয়েদের সাজুগুজু করার জিনিস, ঘর সাজানোর জিনিস, সবকিছুরই দোকান আছে এখানে। ওল্ড দীঘার বুকে একটা দারুণ সন্ধে কাটিয়ে এবার হোটেলে ফেরার পালা। আমরা একদম সস্তায় দারুণ যে এসি রুমটাতে ছিলাম, সেই হোটেলের ভিডিওটার লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, ইচ্ছা হলে দেখে নিতে পারো।
তা তোমরা কি কখনো এখান থেকে কাঁকড়া, চিংড়ি বা মাছ ভাজা খেয়েছো? কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।